হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, ঐক্যশ্রী স্কলারশিপের আরও একটি নতুন আপডেট নিয়ে প্রেজেন্ট হয়ে গেলাম। ভিউয়ার্স, আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে দাদা ঐক্যশ্রী স্কলারশিপের লাস্ট ডেট কবে, ঐক্যশ্রী স্কলারশিপের ডেট বাড়ানো হবে কি হবে না, এবং অনেকের কিন্তু ডিফেক্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কি করবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে আসলে কিন্তু এখন এরকম একটা পপ আপ শো হবে। তো আপনি এখানে দেখতে পাবেন ওয়েলকাম টু ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল। তো এখানে বলছে ঐক্যশ্রী পোর্টাল উইল রিমাইন আন্ডার মেনটেন্স ফ্রম 17/10/2024 টু 19/10/2024। অর্থাৎ এখানে কিন্তু 17/10/2024 থেকে 19/10/2024 পর্যন্ত কিন্তু মেনটেনেন্সের থাকবে, অর্থাৎ রক্ষণাবেক্ষণের কাজ চলবে, এবং 20/10/2024 তারিখের পরে কিন্তু সে ওয়েবসাইটটি আবার পুনরায় চালু হবে। অ্যাপ্লিকেশনস উইথ রেসপেক্ট to pre-matric, post-matric, TSP, MCM and SBMCM fresh and renewal application for the academic year 2024-25 can be made till 30 সেপ্টেম্বর 2024। অর্থাৎ 30 সেপ্টেম্বর 2024 অবধি কিন্তু সময় রয়েছে ফ্রেশ এবং রেনুয়াল করার জন্য। তো এর মধ্যে কিন্তু আপনাদের স্কলারশিপগুলো কিন্তু করে নিতে হবে। এবার কথা হচ্ছে যে এরপরে কি আর কোনো সময়সীমা বাড়ানো হবে কি হবে না। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী পোর্টাল উইল রিমাইন আন্ডার মেনটেনেন্স ফ্রম 17/10/2024 টু 19/10/2024। অর্থাৎ 17 তারিখ এবং 19 তারিখ মেনটেনেন্সে থাকবে, এবং 20/10/2024 পরে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালটা কিন্তু ওপেন হবে। সেক্ষেত্রে এখানে বলা যেতে পারে যে আবারও কিন্তু সময়সীমা বাড়াতে পারে। তো এটা কিন্তু নিশ্চিত না যে বাড়াবে কি বাড়াবে না, কিন্তু যতদূর ধারণা করা যাচ্ছে যে সময়সীমা কিন্তু আবারও বাড়ানো হবে। এখন আপাতত 30 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সময়সীমা রয়েছে। তো এর আগে কিন্তু আপনারা কিন্তু করে নেবেন সবাই, যাদের হয়নি এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই করে নেবেন। আবার অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে অনেকের কিন্তু স্কুল থেকে ডিফেক্ট করে দিয়েছে অনেক ভুলভাল থাকার কারণের জন্য। তো সেক্ষেত্রে তারা কি করবে, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের কিন্তু আবার ফ্রেশ ভাবে কিন্তু করতে হবে। ফ্রেশ ভাবে করলে কিন্তু তাদের হয়ে যাবে, ফ্রেশ ভাবে করে কিন্তু আবার স্কুলে গিয়ে জমা দিতে হবে ঠিকঠাক করে, তাহলে কিন্তু তাদের স্কলারশিপটা হয়ে যাবে। আপনারা যদি স্টুডেন্ট প্যানেলে আসেন তাহলে এখানে কিন্তু দেখতে পাবেন না, এর আগের কিন্তু পার্টিকুলারলি কিন্তু ডিফেক্ট যাদের হয়েছিল তাদের কিন্তু দিয়ে দিয়েছিল অপশনগুলো। এখানে 2023-24 এবং 2023-24 যে ডিফেক্টগুলো রয়েছিল সেগুলো অপশন দিয়েছিল। এবার কিন্তু যাদের ডিফেক্ট করছে তাদের কিন্তু এখানে কোনো অপশন দেয়নি। সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদের ডিফেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনাদের এই যদি ফ্রেশ ডিফেক্ট করে তাহলে এখানে ফ্রেশে ক্লিক করেই কিন্তু আপনাদের নতুনভাবে করতে হবে। তো এরকমভাবে আপনাদের যদি ডিফেক্ট করে থাকে তাহলে আপনারা কিন্তু করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।